এভরিওয়ান, গুড মর্নিং। কালকে এসে তোমাদের সাথে যে ব্লগটা স্টার্ট করেছিলাম যে এন্ড করব, সেইটার টাইম পাইনি মানে এতটাই টায়ার্ড ছিলাম। সেই ভোরবেলা বেরিয়েছি, তারপরে এসেছি যখন হোটেলে তখন প্রায় 5:30 বেজে গেছে। 5:30 কেন, 6টা বেজে গেছে। তো সে আর শরীর দেয়নি যে আবার ফোন খুলে বক বক করবো, তো সেই জন্য ব্লগটাও এন্ড করিনি। তো এখন আজকে নতুন ব্লগ শুরু করছি, হোটেলের রুম থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে ভোর 3:30। এখন আমরা রেডি হয়ে 5:30 বেরোবো, যাব হচ্ছে ওঙ্কারেশ্বর। আর এখানকার দারুণ একটা মন্দির, সেখানে আজকে আমরা যাব। আর এখান থেকে 92 কিলোমিটার আমাদের ডিস্টেন্স ওঙ্কারেশ্বর। অনেকটা টাইম লাগবে, সেহেতু একটু ভোরবেলা বার করা হচ্ছে। আর দেখো, সকালবেলা আমি এখানে টি রেডি করে নিয়েছি। সবই টি পট দিয়ে দিয়েছিল, এখানে ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে, এখানে দেখো চায়ের সব সরঞ্জাম দিয়ে দিয়েছে। জর্জে হোয়াইট হাউস এই হোটেলটা, দারুণ হোটেল। তো মাই টি ইজ রেডি। চলো আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে রেডি হয়ে আবার কথা বলছি। ইন্দোরের ভোরকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন ওঙ্কারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। একদম ভোর 5:45 বাস ছেড়েছিল, কিন্তু যেহেতু ইন্দোরে অত তাড়াতাড়ি সকাল হয় না, সেজন্য আমি বললাম যে রাত থাকতেই আমরা বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ এই শহর হয়েছিল সেদিন। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আর্ধেক পথে এখনো যাইনি, জাস্ট ছেড়েছে। এখন বাজে হচ্ছে 6টা বাজেনি, 6টা বাজতে 5। একটু লেট হয়ে গেছে সবার, কারণ কিছু করার নেই। একটু আর্লি মর্নিংয়ে যেহেতু প্রোগ্রামটা শুরু হচ্ছিল, সবার একটু কাজকর্ম ছিল, তো ঠিক আছে। তো এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন আমরা ভোর থাকতে মানে রাত্রির থাকতে এখান দিন হয় অলমোস্ট 6:30 কি 7টা, এখনো রাতাই দিন হয়নি। আমরা রাত থাকতেই এখানকার অনুযায়ী রাত থাকতেই আমরা যাত্রা শুরু করছি, এবং এখান থেকে 93 কিলোমিটার দূরত্ব। চলো, লেটস গো অ্যান্ড এনজয়। আমরা এখন ইন্দোরের ভোর দেখতে দেখতে বাকি রাস্তাটা যাচ্ছি, যাতে ইন্দোরের ভোরটা দেখায়। পথ চলতে চলতে ওঙ্কারেশ্বর মন্দির সম্বন্ধে তোমাদের একটু বলি। এই ওঙ্কারেশ্বর মন্দিরটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটা তীর্থস্থান এবং ভগবান শিবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। দ্বীপটির প্রাকৃতিক আকৃতি হিন্দু পবিত্র প্রতীক ওং এর মতো এটি প্রাচীনকাল থেকেই আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পালিত হয়ে আসছে। একদমই আমাদের যেখানে পার্কিং করিয়েছিল, আর সেখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার পথ ছিল, তো বাকি পথটা আমরা অটো করে এলাম। তো আমরা মন্দিরে চলে এসেছি। তো চলো ভেতরটা দেখাবো। এখানে তো বলছে ক্যামেরা অ্যালাউ আছে, কতটা ক্যামেরা করতে দেবে বুঝতে পারছি না। চলো, জয় ভোলানাথ।
স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াক আছে যেরকম দক্ষিণেশ্বরে, সেরকমই আমরা একটা স্কাই ওয়াকের উপর দিয়ে যাচ্ছি। চলো ফার্স্টে মঙ্গলেশ্বর দেখবো। কি দেখতে যাচ্ছি? মঙ্গলেশ্বর। হ্যাঁ, এটা এখন কি? এখন ও ওঙ্কারেশ্বর। ও মঙ্গলেশ্বর তো নিচে, ওটা ভেতরে ঢোকালো না। এখন যাচ্ছি ওঙ্কারেশ্বর। জলদি জলদি যে আমি ট্যাগ পরে নিয়েছি, এই ট্যাগটা পরে আমার নামে আমার ট্যাগ হয়ে গেল। এই ট্যাগটা না পড়লে মন্দিরে ঢুকতে দেবে না। তোমার আধার কার্ড মিলিয়ে এই ট্যাগটা ওরা তৈরি করেছে, আর এই ট্যাগটা তোমার হাতে বেঁধে দেওয়া হবে। আর এই ট্যাগটা দেখিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ আছে, নতবা নেই। ওঙ্কারেশ্বর মন্দিরে পুজো দিতে গেলে একদম তুমি ফুল নিয়ে বা গঙ্গা জল নিয়ে মহাদেবের মাথায় দিতে পারবে না। একটা আলাদা জায়গা তার জন্য বরাদ্দ আছে, যেখানে পুরোহিত মশাই বসে আছেন, এবং একটা চৌকো মতো জায়গা আছে, সেখানেই তোমাকে সমস্ত জল আর ফুল বেলপাতা দিয়ে দিতে হবে ঠাকুরের নাম করে। তারপরে একটু এগিয়ে যাওয়ার পর আসল ঠাকুরের যে মূর্তি সেটা তোমরা দেখতে পাবে। আগেই ওঙ্কারেশ্বর মন্দিরে আসতে গেলে নর্মদা নদীকে পারাপার করা হতো কোনো লঞ্চ বা কোনো নৌকার মাধ্যমে, কিন্তু এখন এই ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজটার সুবিধা হওয়াতে মানুষ এই ঝামেলা থেকে অন্তত মুক্তি পেয়েছে। আর এই ব্রিজটা খুব সুন্দর, তোমরা না এলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না। অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো। ওঙ্কারেশ্বর দর্শন হয়ে গেল, বাবার দর্শন খুব সুন্দর করেই করলাম। তো চলো এবার তো হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মন্দিরের স্থাপত্য রীতি মূলত উত্তর ভারতীয়। এই সুউচ্চ চূড়া এবং জটিল খোদাই কাজ দর্শনার্থীদের প্রধান আকর্ষণীয়। 5 তলা বিশিষ্ট এই মন্দিরটি একদম অন্যরকম।